সবেতে আমরা দেখেছি, বিষয়গুলো আমরা জেনেছি। আজ এখানে এই ঐতিহাসিক ধর্ণা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। দেখুন, এত বড় যে ধর্ণা মঞ্চ, নক্ষত্র খচিত, সমাজের বিভিন্ন অংশের মানুষ এবং আপনারা সবাই এসেছেন। কোথাও কিন্তু এখানে লেখা নেই যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, এই কথাটা কিন্তু এখানে লেখা নেই। তৃণমূল কংগ্রেসকে ভোট দিন এই শব্দটা এখানে কোনো লেখা নেই। কিন্তু আপনার মনের উপলব্ধি বলবে, যদি মানুষের অধিকার নিয়ে, গণতান্ত্রিক অধিকার নিয়ে বাংলায় বাঁচতে হয়, তাহলে তৃণমূল কংগ্রেস আর মমতা ব্যানার্জিকেই ভোটটা দিন। মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহার কি করে জিতলো বিজেপি? ভোটার লিস্টে কারচুপি। অনেক আগে বাংলায় যখন এই খেলাটা নিয়ে এলো, প্রথম ধরেছেন মমতাদি। সারা ভারতবর্ষের কাছে মুখোশ খুলে দিয়েছেন ভারতীয় জনতা পার্টির। অন্য রাজ্যের ভোটার তালিকা কপি পেস্ট হচ্ছে বাংলায়। মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, বিহার বিজেপি জিততে পারত না যদি ওই রাজ্যগুলোয় একজন করে মমতা ব্যানার্জি থাকতেন। যাদের রক্ষার দায়িত্ব ছিল তারা ফেল করেছে। আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন কত রকম ভাবে মানুষের পাশে। মমতাদির নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাড়ি টু বাড়ি, ফ্যামিলি টু ফ্যামিলি আপনার বাড়িতে গিয়ে পৌঁছচ্ছে তৃণমূলের কর্মীরা, বিএলওর সঙ্গে। আপনি পাড়ায় বেরিয়ে রাস্তায় দেখছেন তৃণমূলের ক্যাম্প আপনাকে ফর্ম ফিল আপ করতে সহযোগিতা করছে। কখনো রাজপথে আন্দোলন, কখনো কোর্টের সওয়াল। সুপ্রিম কোর্ট ঐতিহাসিক দৃশ্য দেখেছে, আমরা গর্বিত। বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষদের হয়ে নিজে সওয়াল করে তার প্রত্যেকটা পয়েন্টের মান্যতা সুপ্রিম কোর্ট থেকে আদায় করে এনেছেন। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় অন্য পার্টির কাউকে তো দেখলাম না। নিশ্চয়ই আইনজীবীরা লড়বেন, দক্ষ আইনজীবীরা লড়বেন, কল্যাণদারা লড়বেন, কিন্তু মানুষের পাশে থাকার সদিচ্ছাটা, মানুষের প্রতিনিধি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিফলিত করেছেন সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির এজলাসে। আপনাদের একটা কথা বলি, সাংবাদিক হিসেবে হোক বা রাজনৈতিক সৈনিক হিসেবে হোক, মমতাদির এই ধর্ণা মঞ্চ, আন্দোলন দেখা সৌভাগ্য আমার হয়েছে। একটা জিনিস বলতে পারি, মমতাদি যখন রাস্তায়, মমতাদি যখন ধর্ণায়, এ লড়াই না জিতে কিন্তু মমতা ব্যানার্জি থামবে না। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হয়ে নেমেছেন বারবার। কখনো কোনো আইন অপপ্রয়োগের বিরুদ্ধে, কখনো কৃষকদের কৃষি জমি রক্ষার দাবিতে, সেই আন্দোলনে একের পর এক জায়গায় এই আন্দোলনটি মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিয়েছেন। আজকে কারা সমালোচনা করছে বলুন তো? এই মঞ্চে সব থেকে কোনায় যিনি বসে আছেন, 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, তার মধ্যে 2বার রেলমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, আর 4র্থবার নয়। ভারতবর্ষে মুখ্যমন্ত্রীর যে মেয়াদ, সর্বকালীন রেকর্ড গড়ে দিয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সেই ইতিহাসের সাক্ষী থাকব।
আজকে চক্রান্ত চলছে। কি চক্রান্ত? বাংলাটাকে দখল করা যাচ্ছে না, টাকা বন্ধ করো। 100 দিনের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ, 1,96,000 কোটি টাকা বন্ধ, জল জীবন মিশন বন্ধ। একদিকে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে নিজে রাজ্য সরকারের রাজকোষ থেকে যাতে গরিব মানুষ বঞ্চিত না হয় সেই টাকাটা দিচ্ছেন। যখন কোনোভাবে দেখছে বাংলাকে পরাজিত করা সম্ভব নয়, তখন এই ভোটার লিস্টে কারচুপি করতে নেমেছে, বাংলাকে অপমান করতে নেমেছে, বাঙালি মনীষীদের অপমান করতে নেমেছে, বাংলা ভাষাকে অপমান করতে নেমেছে এবং মানুষের ভোটাধিকার কেড়ে নিতে নেমেছে। এই বিজেপিকে একটা ভোট নয়, বিজেপিকে আমরা আক্রমণ করব, 100 বার আক্রমণ করব। কিন্তু আপনাদের বলছি, অনেক নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আসছেন, বিজেপিকেও আক্রমণ করুন, কিন্তু মনে রাখুন বিজেপির দুটো আত্মা, একটা যদি আরএসএস হয় আর একটার নাম সিপিআইএম, যারা নিজেরা ভোট দিয়ে সিপিএম বিজেপির ভোট বাড়ায়। এখন একদিকে মানুষের ভোট কাটার জন্য, ডিলিট করার জন্য, জীবন্ত মানুষের নাম মৃত বলে চালিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে নেমেছে। তার জন্য যা যা করার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হচ্ছে, গণ আন্দোলন থেকে শুরু করে আইনি আন্দোলন। পাশাপাশি ওরা কে না কি কার সঙ্গে জোট করবে, কে না কি কার সঙ্গে জোট করবে। ভ্যালেন্টাইন্স ডে সপ্তাহ চলছিল, সিপিএম এর নেতারা এর ওর বাড়ি মন বুঝতে যাচ্ছিল। ওরা জেনে রেখে দিক ওদের কোন নেতায় নেতায় জোট হচ্ছে। দুটো নেতা দাঁড়িয়ে বৈঠক করতে পারে, এ ওর বাড়ি যেতে পারে, ওর হোটেলে যেতে পারে, কিন্তু ওদের বাড়ির লোকেরাই মানুষের মহাজোট গড়ে এবার ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন। একদিকে মানুষের অধিকার রক্ষার আন্দোলন, এটা এখন সবচেয়ে জরুরি। পাশাপাশি কিছু মানুষ যারা অন্যদিকে অন্য পার্টির ভুল করেও ভোট দিয়ে ফেলেছিলেন, তারা ক্রমশ বুঝছেন বাংলায় জিততে পারেনি বলে বাংলার মানুষকে টাকা দেয় না। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী, যেখানে তৃণমূল কংগ্রেস তুলনামূলক হয়তো আরেকটু ভোট পেতে পারত, কোনো বৈষম্য করেননি, তাদের মা বোনেদের প্রত্যেককে সমানভাবে টাকা দিয়েছেন, ভাতা দিয়েছেন, সরকারি স্কিম দিয়েছেন। ফলে মানুষ বুঝতে শুরু করছে বাঁচার লড়াইয়ে অনেক রকম, আপনারা তো সব দেখবেন, টিভি খুললেই কত রকম মুখ, সোশ্যাল মিডিয়ায় কত রকম মুখ, কিন্তু দিনের শেষে একটা কথা মনে রাখবেন, रोशनी चांद से होता है सितारों से नहीं, रोशनी चांद से होता है सितारों से नहीं, मोहब्बत ममता दीदी और तृणमूल कांग्रेस से होता है, दूसरे किसी से नहीं। কারণ আপনার বাঁচার লড়াইতে মমতা দিয়েছে, আপনার পরিবারকে ভালো রাখার লড়াইতে মমতা দিয়েছে, আপনার পরিবারের প্রত্যেকটি পেশার প্রত্যেকটি মানুষের পাশে মমতা দিয়েছেন। এবং যখন আপনাকে আর আপনার পার্টি, আপনার পরিবারকে নাম কেটে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেখানেও বুক দিয়ে যিনি আগলাচ্ছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে শপথ, মমতা দিত সমস্ত রকম শক্তি দিয়ে লড়াই করছেন। বাকি আমাদের কাজ প্রতি বুথে, প্রতি বাড়িতে, মানুষের কাছে যেটা আমাদের অভিযান চলছে চলুক। কোন বুথ থেকে বিজেপি বা কোন দলকে আমরা কোন অবস্থায় এগিয়ে থাকতে দেব না। গণতান্ত্রিকভাবে মানুষের বন্ধু আপনি পান, আপনি কন্যাশ্রী পান, আপনার মেয়েটি কন্যাশ্রী পায়, আপনি লক্ষ্মীর ভান্ডার পান, আপনি কৃষক বন্ধু পান, আপনি যুবসাথীটা পেলেন, আপনার নাম কেটে দিয়েছে আপনার বয়স্ক বাবা,
আজকে তাকে শিকড় থেকে উচ্ছেদ করে দিচ্ছে। আপনার বয়স্ক মা, তাকে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এর প্রতিবাদে লড়াই করছেন যিনি, মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আসুন সবাই মিলে আমরা, সারা বাংলা শুধু নয়, সারা ভারত তাকিয়ে আছে। একদিকে বাড়ি 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 আমাদের সংগঠন মমতাদির প্রতি পূর্ণ আস্থা রেখে বাংলার মানুষ এবার কিন্তু লড়ছেন। এবং অন্যদিকে আমাদের ডিজিটাল, ওই যে ওরা রয়েছে, আরো সবাই যারা ডিজিটাল যোদ্ধারা রয়েছেন, প্রত্যেকের হাতে ফোন। সব কুৎসার বিরোধিতা করুন, নিশ্চয়ই শালীনতা রাখুন, কিন্তু আমি ক্ষমা চেয়ে নিয়ে বলছি, যারা কুৎসিত ভাবে কুৎসিত নোংরা আক্রমণ করছেন, নয় আইনি ব্যবস্থা নিন, নয় মুখের উপর উত্তর দিন। কোনোভাবে বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি আমরা ছাড়ব না। মমতাদি রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছেন, নিশ্চিতভাবে তার সৌজন্য, কিন্তু সেই রবীন্দ্রসঙ্গীতের অপব্যবহার করেছে এই সিপিএম, বিজেপি আর বিরোধীদের একাংশ। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা শান্তি, উন্নতি, উন্নয়ন। আর একটা জিনিস রেখে দিন মাথায়, 250 সিট মিনিমাম। চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে জোড়া ফুল চিহ্ন, যেখানে মমতাদির প্রার্থী তৃণমূলের কর্মীরা শুধু নন, সাধারণ মানুষ ভোট দেবেন। বিজেপি কর্মীদের বাড়ির মা বোনেরা ভোট দেবেন, সিপিএম এর মেকি কমরেডদের বাড়ির মা বোনেরা ভোট দেবেন। মানুষের মহাজোট 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবেন। এবং যেটা বলে শেষ করব, বিজেপির বাপের ভাগ্যই ভালো যে মমতা দিয়ে এখন পশ্চিমবঙ্গের ভোটের জন্য একটু সময় দিতে হচ্ছে। এখানে যদি সামনে ভোটটা না করে ওই মানুষের নাম কাটার চেষ্টা করতো না, সারা ভারত কেঁপে যেত। তৈরি থাকুন, পরবর্তী লোকসভা নির্বাচনের পর 26-এর আমাদের বিধানসভা নির্বাচন, ভিত পুজো হবে, ভিত পুজো। পরবর্তী লোকসভা নির্বাচনের পর 15ই আগস্ট লাল কেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন হাওয়াই চটি পরা, তাঁতের শাড়ি পরা বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখবো বিজেপি কিভাবে ওনাকে রোখে। এখন দায়িত্বটা আমাদের সবার, এখন দায়িত্বটা আমাদের সবার। আগামী কটা দিন, এই কয়েকটা দিন মাটি কামড়ে নিজের পাড়া, নিজের বুথ, নিজের ফেসবুক, কাকা জ্যাঠা যে যেখানে আছে, চলুন সবাই মিলে হাত জোর করে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় এত দিন ধরে এইভাবে আপনার পরিবারের পাশে, জীবনের পাশে। এবার আপনার অধিকার, বাংলার সম্মান, বাংলার মানুষের অধিকার রাখতে, সেই অধিকারকে জোরদার করতে বঙ্গবাসী বিরোধী, বঙ্গভাষী বিরোধী, বঙ্গ বিরোধী ভারতীয় জনতা পার্টিকে ধূলিসাৎ করুন আর মুছে দিন তাদের দালালি করা এই সিপিএম বা সঙ্গে যেগুলো আছে, নাম করতে চাই না। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। এতক্ষণ ধরে আপনারা আমাদের সিনিয়ররা আজকে কমই বলেছেন, আজকে জুনিয়ররাই বেশি বলেছেন, নবপ্রজন্ম যেটা বলতে পারেন। এবং তারা প্রত্যেকেই অতীব সত্যগুলো ভাষার বাঁধনে, সঙ্গীত রত্নে, শুভবুদ্ধির আগমনে, সর্বধর্ম সমন্বয়টাকে বেশ করেই তারা চর্চিত করেছেন তাদের ভাষা। আমার থ্যাংক ইউ পেয়েছো, আজ থেকে ছেড়েছি। হ্যাঁ, তো আমি আপনাদের একথাই বলবো যে নবপ্রজন্ম
অন্য কোনো পার্টিতে তৈরি আছে কিনা আমি জানি না, কিন্তু তৃণমূল কংগ্রেসে আমি বহুদিন ধরে, একটা জেনারেশন নয়, আমরা যে টিমটা কাজ করে গেছি এতদিন, সিপিএমের আমল থেকে শুরু করে, যারা লড়াই করেছে, মার খেয়েছে, অত্যাচার সহ্য করেছে, তারপরেও কিন্তু আমরা গর্ব করে বলি একটা নয়, দুটো নয়, আমরা 3টে জেনারেশন তৈরি করেছি। এবং যারা আগামী 50 বছর তারা তাদের কাজ মানুষের পাশে থেকেই করবে, এই বিশ্বাস আমার আছে। এসআইআর নিয়ে আমরা লড়াই করছি, ভাববেন না এটা শুধুমাত্র যাদের নাম কেটেছে তাদের জন্য। একবার ভাবছেন না, এখনো যদি আপনার ভোটার লিস্টের নাম থাকে, ভোটের দিনও কিন্তু অনেকে গিয়ে দেখবেন না অনেক নাম কেটে দিয়েছে। এটাও প্ল্যান আছে, ছক্কা পাঞ্জা। মনে রাখবেন, এরপর আসছে এনআরসি, এরপরে আসছে বঙ্গভঙ্গ, সব কিছুই ওই যে ওয়ান নোট ওয়ান ভোট, ওয়ান পার্টি ওয়ান ইলেকশন, ওয়ান পার্টি ওয়ান কান্ট্রি, ওয়ান পলিটিশিয়ান ওয়ান নেশন। থিওরি এটা হয়ে গেছে, কনস্টিটিউশনটা আজ আর কনস্টিটিউশনে নেই। বাবা সাহেব আম্বেদকর, যিনি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, কনস্টিটিউশনকে তৈরি করেছিলেন। অনেকে মেম্বার ছিলেন, কিন্তু তিনি ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান, এবং তিনি সর্বসমাজকে এক করেছিলেন একটাই কারণে, তিনি বাংলার প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি থেকে নির্বাচিত হয়ে গেছিলেন দিল্লিতে। এটা আমাদের গর্ব। আর বাংলার মাটি থেকে যারা যায় আর এই মাটিতে যারা আসে, তারা নিজেদের কখনো হারতে শেখায় না, মাথা উঁচু করে চলতে শেখায়। সেই জন্যই বাংলায় যত মনীষী জন্মগ্রহণ করেছেন, যত মহান পিতামাতা জন্মগ্রহণ করেছেন, অনেকের নাম আমরা জানি, তাদের নাম আমরা সর্বদা উচ্চারণ করি, কিন্তু অনেকে আছে যাদের নাম আমরা জানি না। কিন্তু বলুন তো, গান্ধীজি তো গুজরাটে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু গান্ধীজির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো বাংলায় কেন কেটেছে? কারণ তিনি বুঝেছিলেন ইন্ডিয়া, পাকিস্তান আর বাংলাদেশ স্বাধীনতার আগে এটাই ছিল সম্পূর্ণ ভারত। দেশভাগের পরে যাতে যে যার মতো স্বাধীনভাবে স্বাধীনতা নিয়ে, শান্তি নিয়ে, সম্প্রীতি নিয়ে বসবাস করতে পারেন, দাঙ্গার বিরুদ্ধে তিনি গান্ধীজি বেলেঘাটার গান্ধী ভবনে বসেছিলেন। তিনি অনেকবার কখনো অনশন করেছেন, কখনো ধর্ণা করেছেন, কখনো অবস্থান করেছেন, এবং একবার তো রবীন্দ্রনাথ ঠাকুর নিজে গিয়ে গান্ধীজির অনশন ভাঙিয়ে এক গ্লাস ফলের রস খাইয়ে বলেছিলেন, জীবনও যখনও শুকায় যায়, করুণা ধারায় এসো। এগুলো ইতিহাস, নতুন করে আমার বলবার প্রয়োজন নেই। বাংলার ইতিহাস, বাংলার নবজাগরণ, বাংলার সংস্কার, স্বাধীনতা আন্দোলনে বাংলার অবদান, এটা আমরা সবাই জানি। তাই সেদিনের পরম্পরা থেকে শিক্ষা পেয়েছি আমরা, সবাইকে নিয়ে চলতে হবে। যারা নিজেদের হিন্দু ধর্মের ধারক বাহক মনে করেন, শুনুন, ধর্মের ধারক বাহক হতে গেলে মনটাকে আগে পরিষ্কার রাখতে হয়, হৃদয়টাকে মুক্ত রাখতে হয়, হৃদয়টাকে মানবিক হতে হয়, হৃদয়টাকে সংস্কৃতি মনা হতে হয়, হৃদয়টাকে সবার জন্য খুলে রাখতে হয়। আমি শ্রীকৃষ্ণের উপদেশ মাঝে মাঝে শুনি। তিনি একটা জায়গায় বলছেন,
তুমি হাতের 5টা আঙুল যদি একসাথে করো মুঠো হয়ে যাবে, একটা আঙুল দিয়ে কিন্তু মুঠো হয় না। ইন্ডিকেশনটা বুঝতে পারছেন? যে সবাইকে নিয়ে চলা। মনে রাখবেন, আমাদের যত মনীষী সারা দেশে আছেন, জৈন ধর্মের মানুষরা কি বলে? জিও আর জিনে দো। তফাৎটা কোথায়? ছট পুজো যখন হয়, আমি তো দেখি ছট পুজোর মিছিল যায়, আমি প্রত্যেকবারে যাই, সুযোগ হয় আমার। ওয়াটগঞ্জের মুসলিম এরিয়া দিয়ে মুসলিম মা বোনেরা দল বেঁধে দাঁড়িয়ে থাকে। কই ডন্ডি কাটতে কোনো মায়ের তো অসুবিধে হয় না, কোনো বোনের অসুবিধে হয় না। আমি নিজেও ছট পুজোর উপবাস করি, ছট পুজো দিই। আমি জৈন মন্দিরেও যাই, বুদ্ধ মন্দিরেও যাই। মমতাবালা ঠাকুর এখানে আছে, জিজ্ঞেস করুন, বড় মা যখন বেঁচে ছিলেন। বালু আছে এখানে সাক্ষী। বড় মা যখন অসুস্থ হতেন, আমরা বিরোধী দলে ছিলাম, বালু আমাদের খবর দিতেন, আর আমরা তাকে নিয়ে এসে কোনো একটা নার্সিংহোমে ভর্তি করে ট্রিটমেন্ট করতাম। কতবার হয়েছে এ ঘটনা। কিন্তু দুঃখ পাই যখন তাদেরও ভুল বোঝায়। বিজেপি তো মতুয়াদের সর্বনাশ করে দিয়েছে। যখন 800 টাকা দিয়ে ফর্ম লিখিয়েছে, তাতে লিখে দিয়েছে আমি বাংলাদেশি ছিলাম, মানে 25-এ লিখছে বাংলাদেশি ছিলাম, আমি এখন কেয়া নিতে চাই, আমি ভারতীয় নই। এটা মতুয়া ভাই বোনেদের দিয়ে লেখানো হয়েছে। আমার কাছে কাগজ আছে, সেই জন্য আমি ছুটে গেছিলাম গাইঘাটা, বনগাঁর ওই দিকটা, সতর্ক করতে যে আপনাকে দিয়ে লিখিয়ে নিচ্ছে আমি দোষী। আর বিজেপি পার্টি করে, ঝান্ডা ধরে, এই রকম কিছু গেরুয়াকরণকারী, তাদের নাম লুকিয়ে লুকিয়ে বসে। এমনকি এ খবরও আমার আছে, রিসেন্ট টেস্টে তাকেও ক্যাশ সার্টিফিকেট দেওয়া হয়েছে। 4টে গ্রুপ করেছেন অমিত শাহ। এনাকে যত আলোচনা করবেন না, তত মুখের কথা নষ্ট হবে। বেটার নট টু স্পিক, বেটার টু ইগনোর হিম। যতগুলো কাজ করেছে, আমি একা তো ওনাকে দোষ দেবো না। মাথার ওপরে যিনি থাকেন, তিনি যদি সর্বগ্রাসী হয়, তার নিচেরা যারা থাকে তারাও তো সর্বগ্রাসী হবে। এত ক্ষুধা কিসের? এত পাপাচার কেন? এত পিপাসা কেন? বৃক্ষে পাতা ধরছে না কেন? মাথায় তৈরি হয়েছে মরুভূমি, মেধা নেই, আছে নেগেটিভিটি, নেগেটিভ চিন্তাধারা, আর আছে এজেন্সিকে টাকা দিয়ে কিনে, তাদের দিয়ে এই যে সোশ্যাল নেটওয়ার্কে স্ক্রোল করে না, মিডিয়াদের দিয়ে খবর করায়। দেখবেন আমরা কোনো ভালো কাজ করলে বাংলা মিডিয়া তবুও বা কিছু আছে দেখায়, কিন্তু দিল্লি মিডিয়া, ইউ ফরগেট, গদি মিডিয়া। বিজেপি পার্টি অফিস থেকে সকালবেলা একটা উটচিংড়ের ইংরেজি আমি জানি না, ওরাও খুঁজে পাবে না। উটচিংড়ে ফোন করে মালিককে বলে, অথবা কোম্পানির ম্যানেজারকে, সেই মিডিয়া হাউসের, আজকের নিউজ এটা যাবে, এটা ছাড়া আর কোনো নিউজ যাবে না। অর্থাৎ মিডিয়া যারা মেন পিলার টু সেভ ডেমোক্রেসি, তাদের লোকে এখন গদি মিডিয়া কেন বলে? কারণ তো একটাই। আমি এর জন্য সাংবাদিকদের দোষ দিই না, ওদের কোনো দোষ নেই, ওরা চাকরি করে। ওদের মালিকরা নিজেদের স্বার্থে ইডি থেকে বাঁচতে, সিবিআই থেকে বাঁচতে এবং ইনকাম ট্যাক্স থেকে বাঁচতে, মোদি অমিত শাহর অত্যাচারের হাত থেকে বাঁচতে তারা মাথা বিকিয়ে দিয়েছে।
আমার খারাপ লাগে দেখে, যখন বাংলাকে টার্গেট করে বাংলার সাথে এত অত্যাচার হয়। আরও তো ভারতবর্ষে অনেক পলিটিক্যাল পার্টি আছে, অন্যদের উপরে কোনো অত্যাচার হলে আমরা প্রতিবাদ করি, এটা আমাদের প্রতিবাদের ভাষা। বাংলাকে টার্গেট করলে আপনারা লুকোপ্লাস্টার পরে বসে থাকেন কেন? বিপদে যে বন্ধু নয়, যুদ্ধে যে বন্ধু নয়, সে কিন্তু তার দুর্দিনেও বন্ধু খুঁজে পাবে না। পরিষ্কার কথা। আজকে বিজেপি কোথায় নিয়ে গেছে সংবিধানটাকে, আমার বলতে নিজেকে লজ্জা লাগছে। মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। আই এম সরি ম্যাডাম, আই হ্যাভ এ গ্রেট রিগার্ডস ফর ইউ, but you are tapped by the BJP policy, BJP's instruction. কি বলেছেন আপনি? আপনি বলেছেন ইন্টারন্যাশনাল সাঁওতালি কনফারেন্স করছেন, আমরা নাকি কাউকে যেতে দিইনি। এটা তো স্টেট গভর্নমেন্ট পার্টি ছিল না, স্টেট গভর্নমেন্ট তো জানেই না। হ্যাঁ, আপনি কবে আসবেন, কবে যাবেন, সেটা ইনফরমেশন আমরা পাই, সেই মতো আমরা চেষ্টা করি। কিন্তু রেগুলার যদি কোনো দিন নিয়ে আসছেন, কোনো দিন এ, কোনো দিন বি, কোনো দিন সি, কোনো দিন ডি, কোনো দিন ই, আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে লেজুর হয়ে ঘুরে বেড়াতে হবে, নাকি লাটাই নিয়ে ঘুরতে হবে ঘুড়ি ওড়ানোর জন্য? ঘুড়ি তো ওরা বিশ্বকর্মা পুজোর সময়, বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে রিসিভ করব। বছরে যদি আপনি 50 বার আসেন, তো আমার টাইম কি আছে এত? আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছি, আপনার মিটিংয়ে যাবো কি করে? কোনটা আমার প্রায়োরিটি? ইউ আর দ্য প্রায়োরিটি অফ বিজেপি অ্যান্ড পাবলিক ইজ দ্য প্রায়োরিটি অফ মাইন্ড। কোন সংগঠন অর্গানাইজ করেছে রিয়েলি আমি জানি না। The basic difficulties is I do not know what happened, what is the program, who are organizing the program, and it is whose program, who are attending the program, who are funding the program. আমি কিচ্ছু জানি না, আমি তো ধর্নায় বসে আছি। দুদিন আগে খবর পেলাম উনি আসছেন, এই পর্যন্ত। আপনি বলেন কি করে যে আদিবাসীদের জন্য এখানে কোনো কাজ হয়নি? সাঁওতালিরা জোট বাঁধো, আপনি জানেন না? সাঁওতালি যেমন আছে, ট্রাইবেলদের মধ্যে লোধাও আছে, সবরও আছে, মুন্ডাও আছে, অনেক আছে। তপশিলীদের মধ্যে যেমন অনেক আছে। কই মণিপুরে যখন ট্রাইবেলদের উপর অত্যাচার হচ্ছিল, তখন আপনি চুপ করেছিলেন কেন? তখন কি বিজেপি আপনাকে বারণ করেছিল? যখন রাজস্থানে आदिवासीদের উপর অত্যাচার হয় ट्राइबल के ऊपर, तब आप कहाँ थे? क्यों आप प्रोटेस्ट नहीं करते? क्यों उसको नहीं डांटते? जब महाराष्ट्र पे ट्राइबल का ऊपर अत्याचार होता है, आप क्यों प्रोटेस्ट नहीं करते? जब मध्य प्रदेश में होता है, आप क्यों नहीं करते? जब छत्तीसगढ़ में होता है, आप क्यों नहीं करते? बंगाल को टारगेट किया, आपको पता है ऑलचिकी लैंग्वेज को रिकॉग्निशन कौन दिया? बंगाल ने दिया। देखिए डिफरेंस क्या है। আমি হিন্দিতে বলছি যাতে গদি মিডিয়া দেখতে পায় আর কি, একতরফা করছে তো। এটা ফর গদি মিডিয়া আর মোদি মিডিয়া। শুনুন, জিজ্ঞেস করুন। হ্যাঁ, যেটা ট্রাইবেল স্টেট সেখানে অলচিকি ইয়েস অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ পাবে, বাংলায় যেমন বাংলা আমাদের স্বীকৃত ভাষা। কিন্তু দেখান, আমরা অলচিকি ল্যাঙ্গুয়েজকে আমরা স্বীকৃতি দিয়েছি। WBCS এর সাঁওতালি ভাষায় পরীক্ষা দেয়, স্কুল কলেজ করে দিয়েছি, ইউনিভার্সিটি করে দিয়েছি। জঙ্গলমহল
ট্রাইবেলরা বিনা পয়সায় সবচেয়ে বেশি চাল পায়। আজ নয়, 2011 সাল থেকে আপনি খবর রাখেন, অলচিকি ভাষায় অভিধান করেছে আমাদের সাঁওতালি একাডেমি। खबर रखें, आपका पास पता है? आपका पास पता है कि हमारा एसटी स्टूडेंट को हम कितना रुपया महीना में देता है, जिसको हॉस्टल में रहने का बाद? आपका पता है कि शेड्यूल ट्राइब्स जो है इधर में सब मौका मिलता है। आप कितना माझी थान बनाया, कितना जाहिर थान का आप प्राचीर बनाया, हमने वो काम भी किया, आपने तो एक भी नहीं कर पाया, एक भी नहीं कर पाया। पहले कुछ कीजिए, उसको बाद बीजेपी का बात कहिए। वी डोंट एक्सपेक्ट, वी रेस्पेक्ट यू। यू आर ए नंबर 1 chair in this country, you are the president of India. Don't play politics. Don't play politics at the time of election as per BJP advice. You can criticize us, we will not. But fact, I have to say, fact remains fact. এখানকার ট্রাইবেলরা এসআইআর নিয়ে একটু কথা বললেন না তো? কত অলচিকি সাঁওতালি বলে তাদের নাম বাদ দিয়েছে বর্ধমানে, খোঁজ রাখেন मैडम? क्या आपका पास पता है ट्राइबल को कितना नाम निकाल दिया है वोटर लिस्ट से? उसको हक छीन लिया। कभी तो पता कीजिए, मेहरबानी करके आप ढूंढ लीजिए बंगाल में साँवताली के लिए हम लोग क्या किया, आउटसाइड स्टेट में क्या किया। हम तो बिरसा मुंडा का जन्म दिवस पे भी छुट्टी दिया, हम तो रघुनाथ मुर्मू जी का जन्म दिवस पे भी छुट्टी डिक्लेयर किया। जैसे मथुआ ठाकुर, हरि ठाकुर छुट्टी डिक्लेयर किया, छठ पूजा में 2 दिन किया। राजवंशी पंचानन वर्मा का यूनिवर्सिटी कॉलेज, मथुआ ठाकुर के लिए भी कॉलेज यूनिवर्सिटी, ट्राइबल के लिए भी झारग्राम में क्या नहीं किया, क्या नहीं किया। पहले तो जंगल का राज था, लोगों ने बाहर में निकालने नहीं सकते, तब आप लोग कहाँ थे जब खून ही खून निकालते इन द नेम ऑफ नक्सलाइट्स मूवमेंट? ओनली द ब्लड फ्लडेड देयर at that time. Where you are and where is the BJP party? And now the peaceful situation, and that's why BJP is jealous, and that's why I will request you with my humble regards, ऐसा कुछ मत बोलिए जिसको आपको बोलना शोभा नहीं देती। आप प्रेसिडेंट, सबका साथ आपका संबंध है। मैं तो, हमारा डेरेक ओब्रायन इधर में है, सुदीप दा भी है। मैं कहने चाहूँगी कि हमारा जो डेवलपमेंट का वर्क, एक कम्युनिटी के लिए, आप तो एक कम्युनिटी का बात किया, तो एक कम्युनिटी के लिए, और तो आप तो माइनॉरिटी का बात नहीं सोचा, आपने तो शेड्यूल कास्ट का बारे में नहीं बोला, आप तो बुद्धिस्ट का बारे में नहीं बोला, आप तो पंजाबी का बारे में नहीं बोला, आप तो पारसी का बारे में नहीं बोला, आप तो जैन का बारे में नहीं बोला, आप तो हिंदू का भी बात में भी नहीं बोला। जब पॉलिटिक्स करना आपको आता है, हमारा पॉलिटिक्स करना नहीं आता है, आई विल रिक्वेस्ट डेरेक एंड सुदीप दा to ask an appointment from the Honorable President of India and to submit whatever we have done for the tribal people and especially the Santali people. আর সাথে যখন যাবেন অলচিকিতে we have already we have prepared, even we have set up a হচ্ছে
ছাড়ুন না, আমি তো কাগজ নিয়ে আসিনি। এটা দিয়েছে দল থেকে, এটা করেছে। কি দিয়েছে? ওই যে আপনি যে হ্যাঁ, আমি কথা বলছিলাম যে आप वेस्ट बंगाल का बारे में टिप्पणी करने का पहले आपको खुद बीजेपी का स्टेट का क्या हालचाल है देखना चाहिए था। और बंगाल में हर यूनिवर्सिटी में ऑलची की लैंग्वेज पढ़ा जाता है, क्या आपका पता है? ऑलचिकी के लिए डिक्शनरी निकाला है, आपका पता है? हम थोड़ा जो बोला एक अपॉइंटमेंट मांग लीजिए और हमारा रिपोर्ट कार्ड और महिला लोगों को भेज के, जो ट्राइबल एससी लीडर है सबको भेज के एक टीम बना के उनका पास दे के आइए, उनका जानकारी के लिए। खाली वन पॉलिटिकल पार्टी का बात सुन के कुछ कहना ठीक नहीं है, सबको बात सुनना है। उनका तो देखिए मिस इन्फॉर्मेशन डिस इन्फॉर्मेशन तो है। मैं तो ऑलची की लैंग्वेज के बारे में बोला, इधर में मैंने ट्राइबल भवन भी बना दिया कलकत्ता में, बहुत बढ़िया। हर दफे ट्राइबल के लिए फेस्टिवल भी होता है हर ट्राइबल डिस्ट्रिक्ट पे। आप देखिए अंडर लक्ष्मी भंडार, अगर जनरल कास्ट को अभी 1500 मिलता है तो ट्राइबल को 1700 मिलता है, शेड्यूल कास्ट को भी 1700 मिलता है। एक क्या आपको पता है? अगर पता नहीं है तो ढूंढ के लीजिए। शिक्षाश्री स्कॉलरशिप ये ट्राइबल को मिलता है। 1,09,272 scheduled tribe students. We are supporting their education system through Shikkashri. Madam, please सोचिए। अंडर जय जोहार, जय जोहार का ट्राइबल दे स्लोगन, जय जोहार का स्लोगन इसका नाम मैंने दिया, जैसे तपोशिली बंधु भी नाम दिया शेड्यूल कास्ट के लिए और ट्राइबल के लिए जय जोहार वो कहते हैं, इसी के लिए दिया। तो जय जोहार स्कीम क्या है? एक पेंशन है। इसमें हम कितना दिया? हमारे इधर में ट्राइबल पॉपुलेशन 5% समथिंग, लेकिन तब भी 2,98,315 receiving a monthly pension of ₹1,000, ensuring financial security for members of the scheduled caste community. लक्ष्मी भंडार भी मिलता है, ये भी मिलता है, साइकिल भी मिलता है, स्मार्टफोन भी मिलता है, कन्याश्री भी मिलता है, इधर में शिक्षाश्री भी है, ऐक्यश्री भी है, मेधाश्री भी है। शादी नहीं होता तो शादी का टाइम भी हम विवाह अरेंजमेंट कर देता है पूरा गवर्नमेंट का ओर से, और हम 25,000 रुपया रूपोश्री प्रोजेक्ट से देता है। सिद्धू कानू मेमोरियल संताली मीडियम आवासिक स्कूल शेड्यूल कास्ट चिल्ड्रन के लिए नहीं हुआ।
around 35,845 persons belonging to the ST community in the Jungle Mahal districts are covered under the West Bengal Kendu Leaves Collectors Social Security Scheme. केंदू पाता जो तुलते थे इसको हम सोशल सिक्योरिटी स्कीम में डाला, प्रोवाइडिंग सोशल प्रोटेक्शन. केंदू पाता का भाव भी हम बढ़ा दिया. टू स्ट्रेंथन द लाइवलीहुड ऑफ वुमेन, SHG members of the LAMS, Government of West Bengal has provided 30,000 assistance to each SHG group financial year. In the current financial year, 23.80 crore has already been disbursed to 7,932 SHG under these initiatives. हमारा इधर में 12 लाख है सेल्फ हेल्प ग्रुप हम तैयार किया है फॉर द डेवलपमेंट ऑफ ट्राइबल एरियाज कवरिंग last mile connectivity, drinking water, sanitation, education, health, nutrition, and preservation of cultural heritage. Even Government of India have passed a law that tribal land cannot be transferred. आप थोड़ा परख कीजिए ना, आपको जो बीजेपी डबल इंजन स्टेट का गवर्नमेंट है उसमें ट्राइबल का लैंड सब कैप्चर करके लेता है. बट वी पास द बिल इन आवर असेंबली एंड आई एम प्राउड ऑफ दैट. ड्रिंकिंग वाटर, सैनिटेशन, एजुकेशन, हेल्थ, न्यूट्रिशन, कल्चरल हेरिटेज, प्रिजर्वेशन, so much works. Construction of road, culvert, bridges, installation of hand pumps, solar-based tube oils, repair of hostels, construction of community halls, ICDS centers, Jahir Than and Maji Than, and installation of solar street light. A total 78.94 crore has been disbursed so far for these initiatives. These are just small example. I gave it to you for your information. But there are so many. Tribals are staying not only in tribal area, but other area also. So all the development, they are the part and parcel of the development. And we give them always proper respect. Even every International Tribal Day, I used to attend the program to encourage with some big prize award to the tribal community who are important, maybe writer, musicians, all educationists. That also we do it. It is West Bengal. It is not your Maharashtra or your Haryana or your Rajasthan or your Manipur. You must visit Manipur and talk to tribal people and restore peace. SIR में कितना ट्राइबल को नाम निकाल दिया? How many they died? एक दफे कभी आप सोचा कि ये ट्राइबल लोगों को क्या दोष था? क्यों SIR से उसको निकाल दिया? क्यों दिया? आपने क्यों कुछ नहीं कहा? चुनाव का पहले आप लोगों को मुख खुल जाता है, आप लोगों को शकल देखा जाता है, लेकिन चुनाव के बाद 4 साल 5 साल आप लोगों को नहीं मिलता है. हम तो चाहते हैं आप हर साल आइए, हमारा खिलाफ में जो भी मर्जी कहिए, हमारा कुछ नहीं होगा. हम जो काम करना है वो हम करते जाएंगे, सबको लिए करेंगे, हर धर्म के लिए, हर वर्ण के लिए,
और कास्ट के लिए, हर कम्युनिटी के लिए। डोंट ट्राई टू डिवाइड बंगाल and don't target only Bengal. If you target Bengal, Bengal will never bow down their head to you. क्या प्लान कुछ है प्रेसिडेंट रूल करने के लिए? इसी के लिए गाना गा के जाता है। पहले गाना आपको देके गाता है, गवर्नर चेंज कर दिया। कभी पूछा आप गवर्नर क्यों चेंज हुआ चुनाव का टाइम में? जो गवर्नर मैंने सुना कि तमिलनाडु को सबसे गड़बड़ किया, उनको अब बंगाल में किसके लिए भेज रहा है? इज देयर एनी ब्लूप्रिंट? मिस्टर प्राइम मिनिस्टर एंड मिस्टर होम मिनिस्टर एंड फुल ऑफ बीजेपी डार्टी पार्टी, এরা সব হামটি ডামটি ড্রাগনস, হাপিং পাপিং ড্রাগনস। And please remember, Humpty Dumpty sat on a wall. বেঙ্গলের বর্ডারে দাঁড়িয়ে আছে আর মাঝে মাঝে উকি ঝুঁকি মারছে যদি কিছু খুবলে খাওয়া যায়। ওই যে আমাদের ছেলেমেয়েরা বললেন এতক্ষণ, আমি ওদের সাথে গলা মিলিয়ে বলি, যতই করো হামলা জিতবে আবার বাংলা, যতই করো কুচ্ছা। জেনে রেখে দাও, বেঙ্গলের ইলেকশনের পরে আমাদের টার্গেট দিল্লি। সারা দেশে ঘুরবো আর তোমাদের মুখোশ টেনে টেনে খুলবো। তখন বুঝবে দেখ কেমন লাগে, তখন বুঝবে বাংলাকে নিয়ে জ্বলছো আর লুচির মতো ফুলছো। অপেক্ষা করো, জবাব পাবে। কেন্দ্রীয় সরকার একক সংখ্যাগরিষ্ঠতা নেই, অন্য লোকের ওপর ভর করে, এজেন্সির ভয় দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে, নানা কিছু করে সরকারে আছো ক্ষমতায়। কিন্তু ওয়াটার গেট কেলেঙ্কারির মতো যখন অ্যাবস্টেন বেরিয়ে যাবে, বেরিয়ে তো গেছে, করবো নাকি বের রেখে দিয়েছি, ইলেকশনের সময় কাজে লাগবে না। সব এত তাড়াতাড়ি দিতে নেই। অ্যাবস্টেন খুলবো, ব্রেন ড্রেন খুলবো, কনস্পিরেসি খুলবো, চালাকি খুলবো, শয়তানি খুলবো, দুর্যোধন দুঃশাসন। জেনে রেখে দাও, বাংলা মরে যায়নি, বাংলা মরবে না। গান্ধীজি, নেতাজি, রাজেন্দ্র প্রসাদ, মহাবীর জৈন থেকে শুরু করে গুরু নানক, রামকৃষ্ণ পরমহংসদেব থেকে স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম প্রফুল্ল চাতকি থেকে মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দার, সবাই আছে আমাদের সাথে। আজ যদি তারা বেঁচে থাকতেন তাদেরও হয়তো এসআইআর-এ নাম উঠত, যেমন বেচারা অমাত্য সেন। প্রথমে তার জমি কেড়ে নিতে গেল শান্তিনিকেতন, আমি ছুটে গেলাম, গিয়ে আসল জমির দলিল বের করে দিয়ে এলাম ওনার হাতে। এই বয়সে ওনাকে এতটা অসম্মানিত করা হয়েছে। জয় গোস্বামীকে নোটিশ দিয়ে রেখে পাঠানো হচ্ছে। রিচা, সোনার মেয়ে, পৃথিবীতে সোনা জিতে এনে দিল দেশকে, তার নাম্বার। আরে আমার বাড়িরও অনেকের নাম্বার, আমি তো বলি না তাই। এমন কোনো ঘর নেই, আপনাদের মনে আছে তো, এক সময় সম্ভবত বুদ্ধদেব বা সম্রাট অশোক, এক্স্যাক্টলি আমি ভুল করতে পারি, তাই আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। একজন মারা গিয়েছিল, একটি বাচ্চা, তার বাবা মা গিয়ে বলেছিল আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দাও। তিনি বলেছিলেন তোমার বাচ্চাটাকে বাঁচিয়ে দিতে পারি,
যদি এমন কোনো ঘর আমায় দেখাতে পারো যেখানে কেউ কোনোদিনও মারা যায়নি আজ পর্যন্ত, তাদের বাড়ি থেকে এক মুঠো সাদা সর্ষে নিয়ে আসতে পারো। ভদ্রলোক অনেক ঘুরলেন, সবার বাড়িতেই নয় ঠাকুমা মারা গেছে, নয় ঠাকুরদাদা মারা গেছে, নয় কাকা মারা গেছে, নয় বাবা মারা গেছে, নয় মা মারা গেছে, নয় ছেলে মেয়ে মারা গেছে, কেউ না কেউ তো মারা গেছে। সুতরাং এটা খুব কঠিন কাজ। তখন তিনি বুঝলেন, এসে বললেন, না না, এত মানুষ যখন মারা গেছে তখন আমি শুধু আমার জন্য কেন বলবো, আমি বুঝতে পেরেছি মৃত্যুর আসল সত্য। সেরকম এদেরও একদিন এসআইআরের ভূত এদের ঘাট থেকে নামবে, যেদিন ক্ষমতায় থাকবে না। যাদের ভোটার লিস্টের নাম আছেন, ভাবছেন আমি সেফ হয়ে গেছি, তাদের জন্য বলি, এরপরে আসছে এনআরসি, ওটাও প্ল্যান করা। বঙ্গভঙ্গ, ওটাও প্ল্যানে আছে। আমি সকালে হুঙ্কার দিয়েছিলাম বলে দুপুরে বলেছে যে না না, কিন্তু আমি তো জানি ওটা হ্যাঁ হ্যাঁ। এবং এই সব চিন্তা ভাবনা করেই যখন এসআইআর চলছে, রথযাত্রায় শ্রীকৃষ্ণর দেখা মিলছে না, জগন্নাথ দেবের দেখা মিলছে না, চৈতন্য দেবের দেখা মিলছে না, তখন সংবিধানের যারা পদাধিকারী, সংবিধানকে মেনটেন করে চলেন যারা, তাদের দিয়েও এই কুকর্ম অকর্মগুলো করানোর চেষ্টা হচ্ছে। এটা দেশের পক্ষে শুভ সংকেত নয়, এটা অশনি সংকেত। মহামারী আসার আগে অশনি সংকেত আসে। কোভিডে তো ওষুধের টাকাও খেয়েছিল। আমরা যখন আমাদের ক্লাস করাতো তখন দেখতাম একটা কোম্পানির নাম লাল করে গোল করে দিত, মানে আমরা যেন ওই কোম্পানি থেকে স্টেট গভর্নমেন্ট ওষুধ কেনে, কারণ ভাগ পাবে। তারা আবার অন্যদের চোর বলে। ডাকাতদের দল একটা, নষ্টাচারী দল একটা, স্বৈরাচারী দল একটা, ব্যভিচারী দল একটা, আর এদের সাথে গোপনে গোপনে যারা আতাত করে তারা জাতাকলে ফাঁসবেন। জেনে রাখবেন, পাপ কখনো বাপেরেও ক্ষমা করে না। ধর্মের কল বাতাসে নড়ে, জানেন তো? সুস্থ বাঘের থেকে আহত বাঘ ভয়ঙ্কর। আপনারা আমাকে যত আঘাত করবেন আমি আপনাদের প্রত্যাঘাত করব। ধনকরের দেখেছেন, লোকটাকে দিয়ে সব কাজ করিয়ে উপরাষ্ট্রপতি করে নিয়ে গেল, তারপরে তার টার্ম পূরণ হলো না, তাকে ঘরবন্দি করে দিল। 2 মাস তো কেউ জানেই না কোথায় ছিলেন। আমি জানি ওয়েস্টার্ন কোর্টে 2টো রুমে রেখে দিয়েছিল, একটা রুমে। খবর রাখতে হয় না, মিডিয়ার যেমন সোর্স আছে আমার সোর্স নেই, পুলিশের যেমন সোর্স থাকে আমাদের সোর্স থাকে না। শুনুন, ছোট্ট ঘটনা বলি। কাউকেই না অবজ্ঞা করতে নেই, অবহেলা করতে নেই। জ্যোতিবাবু যখন চিফ মিনিস্টার ছিলেন, তিনি তাজ বেঙ্গলে মাঝে মাঝেই খেতে যেতেই পারেন, সেটা ওনার ব্যাপার, আমি ওটা নিয়ে বলছি না। কিন্তু ওইখানে টেবিলে কার সাথে কি ফন্দি করতো আমার নামে, আমার কাছে সব খবর চলে আসতো। কি করে আসতো? তার কারণ যারা চাটা দিচ্ছে, যারা খাবারটা দিচ্ছে, তারা খাবারও দিত, খবরটাও দিত। কাউকে অবজ্ঞা করবেন না। একটা ক্ষুদ্র মানুষও এমন ষড়যন্ত্র বের করে দিতে পারে যে একদিন স্যালুটটুকে আপনাদের তাদের সেলাম জানাতে হবে। তাই বলি, যতই করো হামলা, জিতবে তো বাংলায়। আমার ওপরে তোমাদের এত রাগ, আমায় বাংলায় আঘাত করলে আমি কিন্তু উত্তরপ্রদেশ থেকে শুরু করে, মহারাষ্ট্র থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, উড়িষ্যা থেকে শুরু করে,
সব বিজেপি রাজ্যে যাব, মিছিল করব, মানুষকে সাথে নেব, ওদের বিনাশ করব। এটা আমার অঙ্গীকার, এটা আমার শপথ। আর 29 হওয়ার দরকার নেই, 26-এ দেখুন না বাবুরা কত মানুষ দরদি। খেলা তো এখানেই শেষ হয়ে গেছে। গ্যাসের দাম কত বাড়িয়েছেন? বড় সিলিন্ডারটার দাম হয়েছে 2100 টাকা, ছোটটা 1100। শুধু তাই নয়, আপনি চাইলেই পাবেন না, 21 দিন পরে পাবেন। 21 দিন আগে আপনাকে বুক করতে হবে। স্টোভে রান্না করবেন, কেরোসিন নেই, না খেয়ে থাকবে মানুষ, জিনিসপত্রের দাম বাড়বে। আপনি তো আর এমনি এমনি তেল কিনতে যাচ্ছেন না, তেলা মাথায় তেল দিয়েই তেলটা কিনছেন। আর তার ভাগিদার জনগণকে হতে হবে, তার ভাগ নিতে হবে। সব টাকাটা জনগণের ঘাড়ে যাবে। আর তখন আপনি বড় বড় ভাষণ দেবেন আর রোজ অ্যাডভার্টাইজমেন্ট দেবেন, বেটি বধাও, বেটি পচাও, কি যেন বাঁচাও। ক টাকা দিয়েছেন? 80% টাকা প্রচারে খরচ করেছেন আপনার ছবি লাগিয়ে। মেয়েদের দেননি। ইউপিতে তো মেয়েরা ডায়েরিও করতে পারে না, এফআইআরও করতে পারে না, জীবন তো জ্বালিয়ে দেন। লজ্জা করে না? নির্লজ্জের দল। বাংলার কাছে সভ্যতা বাংলাকে শেখাতে আসবেন না, সংস্কৃতি শেখাতে আসবেন না। একটা মানুষ রৌদ্রে ভেজে, রৌদ্রে গরমে পড়ে, জলে ভেজে কখনো কখনো তার শরীরটাকে বেগ দেয়। এই রকমই একটা আধটা ঘটনা কখনো ঘটলে আমরা এমনকি 2 মাসের মধ্যেও তাদের চার্জশিট করে জেলে ঢুকিয়ে দিয়েছি, ফাঁসির অর্ডার করিয়ে দিয়েছি। এটা একমাত্র বেঙ্গল, মনে রাখবেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, তোমরা শরীরটাকে রৌদ্রে পোড়াবে, বৃষ্টিতে ভেজাবে, শরীর কখনো তোমায় বেগ দেবে না। এটা কি কখনো হতে পারে? তাই কখনো কারো পেট খারাপ, কখনো কারো, ওদের যেমন মাথা খারাপ হয়েছে, কখনো পেট খারাপ, কখনো জ্বর, কখনো নানা রকম রোগ হতে পারে। আমরা তো কোভিড ফেস করেছি। আমার নিজের পরিবারও 2 জন মারা গেছে কোভিডে। অনেক সাংবাদিক মারা গেছে, পুলিশ মারা গেছে, ডাক্তার মারা গেছে, নার্স মারা গেছে, সিস্টার মারা গেছে, সাধারণ মানুষ মারা গেছে। সেই সময়টা শুধু ওষুধ কেনার ব্র্যান্ড বলা ছাড়া আর তো কিছু করেননি। বাংলা তো সামলে নিয়েছিল। তখন ইলেকশন ছিল, 2021-এর ইলেকশনের মধ্যে, কোভিডের মধ্যে হয়েছিল, ভুলে যাবেন না। কাজেই ঘটনা ঘটলে, যদি কোনো ঘটনা ঘটে, আমরা কেউ ঘটনা চাই না, কিন্তু যদি ঘটে যায় সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ধর্ম দেখি না, বর্ণ দেখি না, জাতি দেখি না, কমিউনিটি দেখি না, আমাদের কেউ না কেউ তার পাশে সর্বদা ছুটে যায়। এসআইআরে মৃত পরিবারদেরও 61 জনকে ইতিমধ্যে আমরা চাকরি দিয়ে দিয়েছি। এবং জেনে রাখবেন, অনেকে বাড়ি চেয়েছিল, তাদের পাকা বাড়ি নেই, বাংলার বাড়ির টাকাও দেওয়া হয়েছে। অনেক পরিবারকে সাহায্যও করা হয়েছে। বিএলওরা কাজ করতে করতে ইআরওরা এত কাজ করেছে। আজকে এখানকার একজন বসে আছেন, যেন মনে হচ্ছে বড়বাবু হয়ে গেছেন থানার। সবাইকে থ্রেট করছেন আর বলছেন এই এসআইআরের নাম কেটেছে বিএলওরা, বিডিওরা, ইআরওরা। তুমি মহারাজ সাধু বলে আজ বিএলও আর ইআরওরা দোষী? কি অবস্থা! কোনো একজন ব্যক্তি 10 কোটি টাকায় বাড়ি কিনেছেন, গভর্নমেন্টের 2টো ফ্ল্যাট রেখেছেন, আবার মান্থলি ভাড়াটাও নিচ্ছেন। এটা লিগাল না ইললিগাল? যদি কেউ ভাড়াও নেয়, আবার গভর্নমেন্টের কোয়ার্টারও রেখে দেয়, তার প্রাইভেট বাড়িও কিনেছে এত এত টাকা দিয়ে, কোত্থেকে পেল এত টাকা?
তাদের মুখে এত বড় বড় কথা মানায় না, তাই বিজেপিকে স্যাটিসফাই করতে হবে। জেনে রেখো, পালাবার পথ নাই, জম আছে পিছে। ভাবছো দিল্লি পালাবে, তখন বিজেপি দিল্লিতে থাকবে না, তখন আমরাই থাকবো, সেদিনও বুঝে নেব। আজকে যারা এসব করছো, কাউকে কাউকে বলছো এই কাজটা করে দাও ফোন করে, মোটা ভাই সকাল সন্ধ্যা ফোন করছে, করে বলছে একটা পোস্ট খালি আছে, এটা তোমাকেই দেবো, তুমি যত নাম কাটবে তত তাড়াতাড়ি তোমার পোস্টটা হয়ে যাবে। আরে ভাই, এই অফার তো তুমি 100 জনকে দিয়েছো, তারা আজ কোথায়? রিটায়ার করে চলে গেছে, তোমরাও রিটায়ার করে চলে যাবে, তারপরেও কিন্তু ধরবো, ছাড়বো না কিন্তু। প্রত্যেকটা অ্যাড্রেস নাম মনে আছে, যারা যারা এই কুকাজ করছো মানুষের অধিকার কেড়ে নিয়ে, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে। আর একজন এসছেন গুপ্ত শত্রু বাংলার খেয়ে পড়ে সিঙ্গুরের জমি অধিগ্রহণ করে জোর করে তাপসী মালিক ধর্ষিত হলো, খুন হলো, যার জন্য তিনি কলকাঠি নাড়ছেন আর ঝালমুড়ি খাচ্ছেন আর বিজেপির লাড্ডু খাচ্ছেন। কি হবেন, রাজ্যপাল না উপরাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি? ধনকরকে দেখে শিক্ষা হয়নি, আনন্দ বোসকে দেখে শিক্ষা হয়নি, মিস্টার অজিত পাওয়ারকে দেখে শিক্ষা হয়নি, এর আগেও অনেকে চলে গেছে। নীতিশ কুমার বেচারা ওবিসি মুখ দেখাবার জন্য আর ভোট নেওয়ার জন্য ইলেকশনের আগে 10,000, তারপরে বুলডোজার, তারপরে নীতিশ কুমার বাহার। তাহলে বুঝতে পারছেন, যেই পড়ে চোখ খপ্পরে সেই যাবে জব্বরে। বলে না বেশি কাছে যেও না, জ্বলে পুড়ে যাবে, বেশি দূরে যেও না, তাহলে ভুলে যাবে। সুতরাং যারাই কাছে গেছে তারাই ঝলসে গেছে, এবং যারা এখনো দালালি করছে ওরা জানে না কালকের পরিস্থিতি কি হবে। করো তুমি এখানে রাষ্ট্রপতির শাসন, একটু তোমাদের চেহারাটা দেখতে চাই, তাতে তো আমারই ভালো হবে। আমি বরঞ্চ একটু 2-1 দিন ঘুমিয়ে নেবো, নিয়ে আবার লাগবো, একদিনও বিশ্রাম পাই না। রাস্তায় তো আমরা এমনি বসিনি, আমরা কোথায় ঠকঠকানি করিনি, কোথায় কার দরজায় যায়নি। দিল্লিতে ইলেকশন কমিশন থেকে শুরু করে মানুষগুলোকে দেখলো, এত মানুষ মারা গেছে, তার পরিবারগুলো গেল, একবার শোক জ্ঞাপন করলেন না? পরিবারগুলো কথা বলতে গেল, এমনকি বিএলওর পরিবারও, তাদের সাথে দুর্ব্যবহার করলেন। আর তারপরে অন্য কোনো মিডিয়াকে তো অ্যালাউ করে না, নিজের পেটোয়া মিডিয়া দিয়ে উল্টো পাল্টা নিউজ খাওয়ালেন। এই তো হচ্ছে কাজ রাজা মহারাজদের। সব গুছিয়ে নিয়েছে, ছেলে মেয়ে, জামাই মেয়ে, নাতি পুতি, ভাইপো ভাইজি সব গুছিয়ে নিয়েছে, নিয়ে এখন বিজেপির দায়িত্ব পালন করতে নেমেছেন। রাজভবন থেকে কি হবে? টাকা বিলি হবে, ফ্ল্যাগ বিলি হবে, পার্টি অফিস হবে। আগে আমরা অনেক দেখে নিয়েছি এসব। 2021 হয়েছিল তো, এতে জয়প্রকাশ মজুমদার বিজেপি করতো, ওরা জানে তো সেসব খবর। প্রমাণ তো থেকে যায় না। এবারও তাই নিয়ে আসছে হম্বি তম্বি, দেখতে ছিপছিপে। আমি নন্দিনীকে জিজ্ঞেস করছিলাম ওনার কত বয়স হবে, 40 না 45? বললো না না 74-75 হবে। আরে বায়োডাটাটা দেখো তো, এই বিশ্ব বসে আছে, বিশ্বকে আমি জিজ্ঞেস করেছিলাম এই
কত বছর আছে রে? কত বয়স এখন রবিবাবুর? 75 অনলি। নীতিশজিকেও হার মানিয়ে দিয়েছেন। চিপচিপে বাবু গার্ড অফ স্যালুট নিয়ে ইলেকশনের সময় ডিএমদের ধমকাবে, বিডিওদের ধমকাবে, আর WBCS অফিসারদের ধমকাবে। যত রাগ বাংলার অফিসারদের ওপর। কেন? আজকেও ভ্যানিশ বাবু শুনলাম অর্ডার পাঠিয়েছে ট্রান্সফার করতে হবে কয়েকটা বিডিওকে, WBCSকে। খুব রাগ না? নিজে আইএএস, নিজের ছেলে আইএএস, নিজের মেয়ে আইএএস, নিজের, আর কিছু বলছি না। কোথায় কোথায় পোস্টিং, কোথায় ছিল, কোথায় এসছে, দায়িত্ব নেবার পর সবটাই তো গুছিয়ে নিয়েছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কিন্তু মনে রাখবেন মানুষের ওপরে প্রতিশোধ নেবার চেষ্টা করবেন না। মানুষ কিন্তু বেঁচে থাকবে চিরকাল। আপনার চেয়ারটা কিন্তু বিজেপি গেলেই চলে যাবে। আর কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারে না 29 সাল পর্যন্ত এই সরকার চলবে কি না। চলবে না। আমার তো বিশ্বাস চলবে না। পতনের শুরু হয়ে গেছে। আগস্ট মাসে দেখবেন ওটা জলজল করে জ্বলছে, আর তারপর বিনাশকালে বুদ্ধিনাশ, দেশের যারা করেছে সর্বনাশ, গণতন্ত্রের সর্বনাশ, মানুষের অধিকার কেড়ে নিয়ে, একটা মুসলিম হলে সে খারাপ, বাংলাদেশি। তুমি যখন বাংলাদেশের সাথে, বাংলাদেশের ইলেকশনের ওখানে তুমি ওই ওতে তোমার স্পিকারকে পাঠাও, তোমার পররাষ্ট্র দপ্তরের মন্ত্রীকে পাঠাও, তখন কিছু হয় না? তুমি যখন পাকিস্তানের লোকেদের সাথে হাত মেলাও, তখন কিছু হয় না? আর বাংলা বললেই বাংলাদেশি। তুমি কাকে কাকে লুকিয়ে রেখেছো আমরা জানি না। এটা তোমরা করেছো, আমরা করিনি। কারণ বর্ডার তোমার হাতে। অনুপ্রবেশকারীরা তুমি ঢুকিয়েছো তোমার বিজেপির লোকেদের। আমি জানি যারা তোমার বন্ধু তাদের, দিল্লি থেকে কলকাতা সবাই জানে তোমার হালখাতা। এটাই হচ্ছে তোমার হকিকত। দিতে হবে নাকে খত। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি আজকের মতো। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক ধন্যবাদ। আবার আসবেন কালকে। কালকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে আছে। আপনারা মেয়েরা বেশি করে আসবেন, ছেলেরাও নিশ্চয়ই আসবেন। ভাই বোনেরা সকলে মিলে যে কাজ একসাথে না করে, ভাইরা না থাকলে রাখি বন্ধন হয় না, ভাই বোনকে মিলেই করতে হয়। ভাইদুজ ভাইফোঁটাও ভাই বোনকে মিলেই করতে হয়। কাজে সবাই আসবেন। আপনাদের সবাইকে আসার অনুরোধ জানালাম। 8টার সময় আমাদের যেহেতু মাইক্রোফোন বন্ধ করার কথা বলা আছে, কারণ আশেপাশে অনেক হোটেল আছে, অনেক মানুষজন থাকে, আশেপাশে অনেক ঘরবাড়ি দোকানদারও আছেন, তাদেরও অনেকক্ষণ মাইক শুনতে হচ্ছে। কাজেই 10:30 পর্যন্ত মাইক আমরা অফ করব। সবাই নিজের মতো বাড়ি ফিরে যান, কিন্তু আমি রাস্তাতেই আছি, থাকবো। ঠিক আছে? ওকে, ভালো থাকবেন। থ্যাংক ইউ।